হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তার আগে আমি একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ছাগলের রোগ বালাই সম্পর্কে এবং ছাগলের কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হবে সে সম্পর্কে আলোচনা করব। ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করতে হবে সমস্ত কিছু বলবো এবং কী কী খাদ্য ছাগলকে খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে ছাগলের রোগ বলতে সবচেয়ে বড় রোগ হচ্ছে নিউমোনিয়া এবং পিপিআর। আপনার খামারে যদি এই দুটি রোগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার ছাগলের কোনো সমস্যা হবে না। ছাগলের সবচেয়ে বড় রোগ হলো নিউমোনিয়া আর হচ্ছে পিপিআর। নিউমোনিয়া কেমনে হয়, পিপিআর কেমনে হয় দেখুন। আসলে ছাগলের ঠান্ডা রোগ, ছাগল ঠান্ডা সহ্য করতে পারে না, এজন্য ছাগলের ঠান্ডা লাগানো যাবে না। ছাগলের শেড তৈরি করতে হলে আপনাকে সেরকম সিস্টেমই তৈরি করতে হবে যাতে ছাগলের ঠান্ডা কম লাগে। শীতের মৌসুমে ছাগল খুবই যত্ন সহকারে লালন পালন করবেন, দেখবেন আপনার খামারে ছাগলের নিউমোনিয়া হবে না। আর পিপিআর রোগ হচ্ছে আপনার বর্ষার মৌসুমে, যে মাঠে আপনি যদি ছাগল চড়ান ওই সময় আপনার বৃষ্টি হয়, নতুন পানি আসে, অনেক জীবাণু থাকে ঘাসে, ওই ঘাসগুলো যদি ছাগল খায় তখনই ছাগলের পিপিআর হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন। আর আরেকটা রোগ আছে ছাগলের খুরা রোগ। খুরা রোগের ভ্যাকসিন আপনি ঠিকমতো দিবেন, আপনার ছাগলের খুরা রোগ হবে না। পিপিআর ভ্যাকসিন আপনাকে নিয়ম মেনে দিতে হবে এবং সব কিছু লিখে রাখতে হবে। এরপরে নিউমোনিয়ার হওয়ার ভ্যাকসিনও আছে, এগুলো সব কিছু ভ্যাকসিন আপনি পাবেন। আপনাদের প্রত্যেকটা উপজেলাতে একটি প্রাণী সম্পদ অধিদপ্তর আছে যেখানে পশু চিকিৎসা দেয়। উপজেলাতে আপনার মেডিকেল অফিসার থাকে, ওখানে যাবেন, যাওয়ার পর ওনাদের সাথে পরামর্শ করবেন, দেখবেন আপনাকে ওনারা ভ্যাকসিন দিবে। ওনারা এসে ভ্যাকসিন দিয়ে যাবে, আপনার খামারে এসে পর্যবেক্ষণ করে তারপরে ভ্যাকসিন দিয়ে যাবে। আপনি ওনাদের সাথে যোগাযোগ করবেন, কোন রোগের কোন ভ্যাকসিন ওনারা সমস্ত কিছু বলে দিবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, বিস্তারিত সব কিছুই আপনাকে বলে দিবে। আপনি শুধু ওনাদের কাছে যাবেন এবং আপনার খামারের কথা বলবেন, ওনারা আপনার খামারে আসবে, আসার পরে ভিজিট করে দেখবে, দেখার পরে নিয়ম মাফিক আপনাদেরকে আপনার খামারে ছাগলকে ভ্যাকসিন দিয়ে যাবে। এবার আসি ছাগলকে কি কি খাদ্য খাওয়ালে ছাগল স্বাস্থ্যবান হয় এবং ভালো থাকে, এবং কোন খাদ্য খাওয়ালে আপনার খামারে লাভ বেশি হয়। দেখুন, ছাগল কিন্তু ছাগল হচ্ছে এমন একটা প্রাণী, এরা কিন্তু খুবই দুষ্টু, এরা সব কিছু খায় না, এরা কিন্তু বেছে বেছে খায়। আর ছাগল পালতে হলে অবশ্যই সবুজ ঘাসের কোনো বিকল্প নাই, পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাসের প্রয়োজন। যাদের নিতান্তই ঘাস নাই তারা ছাগলকে খড় দিয়ে, খড় খাওয়ায়া কিন্তু আপনি ছাগল পালন করতে পারবেন। তবে আপনাকে এখানে একটু কষ্ট করে খড়টা কুচি কুচি করে 0 সাইজ করে কেটে নিতে হবে এবং গমের ভুসি অথবা অ্যাঙ্কারের ভুসি দিয়ে মিক্সার করে দিতে হবে। এর পাশাপাশি সবুজ ঘাস ছাগলকে দিতে হবে। সবুজ ঘাস না দিলে শুধু দানাদার খাদ্য দিয়ে ছাগল পালন করলে আপনার খামারে কোনোদিনও লাভ হবে না। ছাগল এমন নয় যে গরুর মতো প্রতিদিন দুধ দেয়, ছাগলের শুধু প্রফিটটা আসে বাচ্চা থেকে, এজন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে ভাবতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আপনাকে ছাগলের বাচ্চার যত্ন নিতে হবে। ছাগলের বাচ্চাই হচ্ছে খামারের মূল সম্বল। ছাগলের বাচ্চা যদি আপনার খামারে বেঁচে থাকে তবেই আপনার ছাগলের খামার থেকে লাভ হবে। এই জন্য অবশ্যই ছাগলের বাচ্চা যত্ন নেবেন, দেখবেন, তাহলে আপনি এই খামার থেকে ভালো কিছু আশা করতে পারেন, খামার থেকে ভালো কিছু আপনার আসবে, আপনি এখান থেকেই মোটামুটি আপনি স্বাবলম্বী হতে পারবেন।